আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু। এই যেন এক অদ্ভুত এক অসঙ্গতি যে ভেনেজুয়েলা একজন নোবেল প্রত্যাশীর কোপানলে সেই দেশে সেই দেশের জন্ম শিশুটি আজ মহতী রূপে এসেছে নোবেল কমিটির সামনে। আর হ্যাঁ, মারিয়া করিনা মাচাদো, যিনি 1967 সালের এই মহতী অক্টোবরের 7 তারিখে ভেনেজুয়েলার কারাকাসের জীর্ণ গলিতে জন্ম নিয়েছিলেন। আজ ভেনেজুয়েলায় উৎসবের দিন। তবে মাচাদো বিপরীত স্রোতের মানুষ। পেশায় শিল্প প্রকৌশলী হওয়া সত্ত্বেও তিনি ছিলেন মানুষের ন্যায্যতা, গণতান্ত্রিক অধিকারের সক্রিয় কর্মী। নাগরিক অধিকারে তিনি গঠন করেন সুমাতে। শুধু তাই নয়, মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা ফেরাতে সে এক অন্যরকম রাজনৈতিক ব্যানার সৃষ্টি করেন, যা তার প্রতিষ্ঠানে মাধ্যমে সেটি বিবাদ বিসংবাদ ছাড়াই সুচতুর এবং সচেতন এক বিতর্কিক প্রজন্ম তৈরিতে হাত দিয়েছিলেন। আর সেই ব্যানার ছিল ভেন্তে ভেনেজুয়েলা। প্রকারান্তে ভেনেজুয়েলার বিরোধী মহলে তিনি ছিলেন খুব গ্রহণযোগ্য মানুষ। তবে 2025 সালের মারিয়া কোরিয়ানা মাচাদোকে যে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে, সেটি ছিল নরওয়েজিয়ান নোবেল কমিটি তাদের এক ব্যতিক্রমধর্মী ঘোষণা। তারা এই ঘোষণায় বলেন যে এই পুরস্কার তাকে দেওয়া হয়েছে যিনি ভেনেজুয়েলার নাগরিকদের গণতান্ত্রিক অধিকার, অবিচলিত কাজ, ঘূর্ণায়মান কর্তৃত্ববাদ থেকে ন্যায্য ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর প্রতিষ্ঠার সংগ্রামের জন্য কমিটির ভাষ্য অনুযায়ী কঠোর অপদমন এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকি সত্ত্বেও তিনি গণতন্ত্রের প্রতি ছিলেন অবিচল এবং মশাল জ্বালিয়ে রেখেছেন। মাচাদো রাজনৈতিক বিরোধিতার মুখে পড়ে গেছেন বারংবার। 2024 সালে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রার্থী হন, তবে তাকে অধিকার বঞ্চিত করা হয়। এমনকি এই মুক্তিকামী মানুষটি 15 বছরের জন্য নির্বাচন থেকে বিচ্যুত থাকবেন এবং সেই ব্যবস্থাও করা হয়েছে। এত কিছু বিপর্যয়ের পরও তিনি তার অভীষ্ট লক্ষ্য থেকে সরে আসেননি। তিনি ভেনেজুয়েলার মানুষের জন্যে তাদের গোপনে তাদের সাথে কাজ করে চলেছেন। শুধু তাই নয়, গণতান্ত্রিক মুভমেন্টকে সমর্থন করেছেন। অতীতেও তিনি নানা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। নিশ্চিতভাবে বলা যায়, মারিয়া করিনা মাচাদের জীবন ও কাজ অত্যাচার, নিপীড়ন ও হুমকি থাকা সত্ত্বেও গণতন্ত্র, মানবাধিকার, ন্যায্যতা অর্জনে এক মানবাধিকার ও শান্তিপূর্ণ অবিচলিত প্রতীক ছিলেন তিনি। এবং সেই প্রতীক আজ এই বিখ্যাত শান্তির জন্য আন্তর্জাতিক নোবেল পুরস্কারে ভূষিত হলেন।